হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের। আমার গ্রামের বাড়ি হচ্ছে দিরাই উপজেলায় হাতিয়া গ্রামে। আমার বাবার নাম মরহুম হাজি আব্দুল আজিজ সাহেব। উনি পোস্টমাস্টার ছিলেন। আমি 4 সন্তানের জনক। আমার 3 ছেলে 1 মেয়ে। এবং আমি বিশেষ করে এখন আমার পরিবার ইংল্যান্ডে লেস্টারশায়ারে থাকেন। আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি এখন বর্তমান ইউকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা। আমি আরও বিভিন্নভাবে সময়ে অসময়ে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার ছাত্র দলের রাজনীতি শুরু হয়েছিল। এর পরবর্তীতে আমি ইউকে বিএনপিতে ক্রমান্বয়ে অনেক পোস্ট লিড করেছি। অদ্যাবধি আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে এখনো আছি এবং একটা রিজনাল কমিটিরও আমি বর্তমানে সেক্রেটারি। আপনার নির্বাচনী আসন সম্পর্কে একটু বলবেন। আমার নির্বাচনী আসন হচ্ছে দিরাই সাল্লা, সুনামগঞ্জ 2। আমার নির্বাচনী আসন একটা গুরুত্বপূর্ণ আসন, আপনারা জানেন। এইখানে আমাদের যারা পূর্বে ছিলেন অনেক সুনামধন্য রাজনীতিবিদরা এখান থেকে নির্বাচিত হয়েছেন। এখনো আমাদের মধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা জনাব নাসির উদ্দিন চৌধুরী সাহেব আছেন এবং উনিও আমি যতটুকু জানি নির্বাচন করবেন বলে সবার ধারণা এবং ইনশাল্লাহ উনি সুস্থ হলে আসলে দিরাই সাল্লা থেকে নির্বাচন করবেন। আরও বিএনপি থেকে অনেক প্রার্থী আছেন, যোগ্য প্রার্থী আছেন। দল যাকে ভালো মনে করে এবং দল এবং বিশেষ করে দিরাই সাল্লার জন্য গণমানুষের জন্য যেই নেতৃত্ব আসবে এবং দল যাকে ভালো মনে করবে, যার দ্বারা উন্নয়ন সাধিত হবে, তাকেই দল নির্বাচন করবে। আচ্ছা, আপনার নির্বাচনী এলাকায় বর্তমানে আপনার চোখে পড়া সমস্যাগুলো কি কি আছে? বর্তমানে কোন দিক থেকে পিছিয়ে আছে আপনার এই এলাকাটা? আমার নির্বাচনী এলাকা আপনাকে যদি আমি এক বাক্যে বলাটা খুব কঠিন। আমাদের দিরাই সাল্লা একটা হচ্ছে অবহেলিত জনপদ। যদিও আমরা বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে অনেক সচেতন, অনেক বিশেষ বর্ষিয়ান নেতা আমরা পেয়েছি, কিন্তু দিরাই সাল্লা একটা উন্নয়ন বঞ্চিত এরিয়া। এটা সারা বাংলাদেশের মানুষে জানে। আপনি যদি দেখেন দিরাই সাল্লায় যে ধরনের যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন রাস্তাঘাটের যে অবস্থা, এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে দিরাই সাল্লার যে কাঙ্ক্ষিত উন্নয়ন বা দেশ একটা রিমোট অবস্থানের মধ্যে আমাদের দিরাই সাল্লার জনগণ বসবাস করছে। তো আপনি যে প্রশ্ন করেছেন, সমস্যা অনেক ধরনের সমস্যা এখানে। ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, ট্রান্সপোর্টের সমস্যা, যোগাযোগের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমি বলবো যে সর্বোপরি আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে কমিউনিকেশন। এই এরিয়ার যদি আপনার একটা ভালো কমিউনিকেশন যোগাযোগের ব্যবস্থা না করা যায়, তাহলে দেশ এবং এই যে একটা মডার্ন ওয়ার্ল্ডে এখন যেভাবে আমরা উন্নয়নের চিন্তা করতেছি, এটা সম্ভব না। আমাদের অঞ্চলের যে ট্রান্সপোর্টেশন এবং মানুষের যে টাইম ফ্রেমিং, এটা খুবই কঠিন, খুবই কষ্টকর। মানুষ 1 ঘন্টার কাজ মানুষের 10 ঘন্টায় করে। অতএব আপনি বুঝতেই পারছেন যে আমি বিশেষ করে আমি বলবো এলাকায় উন্নয়ন শুধু রাস্তাঘাট আমি দেখে গেছি এবং এখানে আমাদের যুব সমাজের শিক্ষার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার খুবই প্রয়োজন আমি বলে মনে করি। এটা যেই প্রতিনিধি আসবেন, আমার বিশ্বাস যে উনি প্রথমে আমাদের প্রাইম প্রবলেমগুলো কি কি আইডেন্টিফাই করা উচিত এবং আমাদের এলাকাকেও এগিয়ে নেওয়া উচিত। আচ্ছা, দল থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কি কি উন্নয়ন করতে চাইবেন? আপনার দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, সেই হিসাবে আপনাকে আমি অলরেডি বলে দিয়েছি, আমার প্রথম কাজ হবে যেটা এলাকার যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটাকে বলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে কিন্তু একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি আপনাকে এটা বলতে চাই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে আমাদের স্বাস্থ্য যে জনসেবা, এটাকে আমরা আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো।
যেমন আমাদের অনেক হসপিটাল আছে, অনেক হেলথ সেন্টার আছে, যেগুলোতে আমরা দেখবেন ডাক্তার নাই, নার্স নাই। এটার মেইন কারণ হচ্ছে আমরা ওইভাবে ওনাদেরকে রাখার জন্য বা থাকার জন্য সুযোগ করে দিতে পারি না। কমিউনিকেশন নাই। একটা যে এখানে হেলথ কমপ্লেক্স আছে, একটা বিল্ডিং দেখবেন আপনি পড়ে আছে ওইখানে, কিন্তু ওইখানে থাকার মতো যে একটা ফ্যাসিলিটি এইগুলা নাই। আপনি একটা দ্বীপের উপরে যদি আপনি থাকেন, তাইলে মানুষের থাকাটা, বা একজন মানুষ সারা জীবন সে একটা ডাক্তার হয়ে সে টাউন থেকে আসলো, এখন যদি আপনি রুরাল এরিয়া থেকে আইসা যদি একটা বদ্বীপের মধ্যে বসবাস করে, তাহলে তার জন্য একটা কমপ্লিটলি একটা কষ্টকর, মানে দুঃসাধ্যকর জীবনযাপন হয়ে যাবে। সেই কারণে আপনাকে বলছি যে আমাদের একটার সাথে আরেকটা জড়িত। তখনই আমরা ভাবতে হবে আমাদের এলাকার, বিশেষ করে যুব সমাজের উন্নয়নটা কিভাবে করা যায়। যুব সমাজের থেকে ধরলে এরপর দেখবেন আপনাদের মা ও শিশু স্বাস্থ্য, এই ধরনের অনেক অনেক কাজ করা আমাদের সম্ভব। আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলটা হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এখন আমারও বাবা কৃষক। আমরা চিন্তা করতে হবে যে এই যুগে, এই আধুনিকতার যুগে যদি আমরা নতুন প্রযুক্তি এবং আমরা যদি ফসল বা কৃষিজাত পণ্যের যদি আমরা সরবরাহ বলেন, বীজ বলেন, সময়ে সার সরবরাহ দেওয়া, এগুলো যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না দিতে পারি এবং একটা ব্যালেন্সড, বিশেষ করে প্রাইসের ক্ষেত্রে যদি আমরা কৃষককে লুক আফটার না করতে পারি, তাহলে এই ধরনের উন্নয়ন সম্ভব নয়। আমার বিশ্বাস, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় এবং এই এলাকার মানুষ যদি আমাকে সুযোগ করে দেয়, তাহলে আমার মধ্যে যে প্ল্যান কাজ করতেছে, আমার বিশ্বাস যে এলাকা ডেভেলপ হবে এবং সাধারণ মানুষের মুখে আমি হাসি ফুটাতে পারবো, আমি বলে বিশ্বাস করি। ধন্যবাদ।